বিএনপির বর্ধিত সভার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ, সভা শেষে তৃণমূল কর্মীদের কি বার্তা দেয়া হচ্ছে, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। নেন্সি, এই সভাটি শুরু হয়েছে ঠিক সকাল 10টা নাগাদ এবং এরপরে কিন্তু যদি আপনাকে একটু বলে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতা কর্মীদের যেসব বক্তব্য রয়েছে এবং বিভিন্ন ধরনের যে আলোচনা সেটি আসলে শোনা শুরু হয়েছে ঠিক 12টা নাগাদ এবং সেই থেকে কিন্তু কিছুটা মধ্যাহ্ন বিরতির পরে এখনও কিন্তু বিরতিহীনভাবে চলছে তৃণমূল নেতা কর্মীদের যেসব অভিযোগ বা আন্দোলন সংগ্রামে তাদের যে অবদান, সেই সাথে নতুন করে আসলে সাংগঠনিক যে দক্ষতা এবং সংগঠনকে কিভাবে গোছাবে সেই বিষয়ে আসলে আলোচনাগুলো কিন্তু এখনো চলছে। এখনো পর্যন্ত তৃণমূলের কোনো নেতাকর্মীদেরকে আমরা বের হতে দেখিনি এবং আমরা যতদূর জেনেছি যে ঠিক রাত 10টা নাগাদ পর্যন্ত এই আলোচনাটি চলবে। এরপরে হয়তোবা আমরা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে কোনো দিক নির্দেশনা দেবেন এবং সেই দিক নির্দেশনা দেওয়ার পরে আমরা হয়তোবা জানতে পারবো যে আসলে কি দিক নির্দেশনা তিনি দিবেন এবং এই বর্ধিত সভাকে কেন্দ্র করে। এবং সেই সাথে যদি একটু বলে রাখি যে এখন পর্যন্ত কিন্তু আমরা তৃণমূলের যেসব নেতাকর্মী সকালে ঢুকেছে তাদের সেই নেতাকর্মীদের কিন্তু এখনো আমরা কাউকে বের হতে দেখিনি এবং এক ধরনের কিন্তু আসলে বলা হচ্ছে যে এই সভাটা শেষেই আসলে তারা বের হবেন এবং সেই কারণে আমরা এখনো পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি এই যে ভিতরে আসলে কি ধরনের আলোচনা হচ্ছে এবং সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে কোনো বার্তা দিয়েছেন কিনা। যদিও আমাদের যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের কিন্তু আসলে তাদের যে নির্দিষ্ট এরিয়া রয়েছে সেই এরিয়ার বাইরে কিন্তু আমাদেরকে রেখে দিয়েছে এবং আমাদেরকে আসলে কোনো ধরনের ভিতরে প্রবেশের আসলে অনুমতি দেয়নি। দুপুরের পর থেকে আমরা এখনো পর্যন্ত আসলে অপেক্ষা করছি তৃণমূলের নেতাকর্মীরা বের হবেন এবং বিএনপির পক্ষ থেকে আসলে কি বার্তা আসছে এবং সেই সাথে আগামী নির্বাচনকে সামনে রেখে আসলে কোনো ধরনের নতুন কোনো বার্তা আসবে কিনা এবং বিএনপির সাংগঠনিক যে দক্ষতা রয়েছে এবং সেই সাংগঠনকে গোছানোর জন্য নতুন কোনো বার্তা আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেবেন কিনা, এমন আসলে কি বার্তা আসবে সেই তথ্যটি পাওয়ার জন্য কিন্তু আমরা এখনো গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি। হয়তোবা আমরা আর কিছুক্ষণ পরে হয়তোবা আমরা জানতে পারবো যদি তৃণমূলের নেতাকর্মীরা বের হয় এবং বিএনপির পক্ষ থেকে যারা রয়েছেন আমরা জানতে পেরেছি যে বিএনপির পক্ষ থেকেও হয়তোবা আমাদেরকে জানানো হবে আসলে কি বার্তা দেওয়া হয়েছে এবং কিভাবে আসলে সামনে বিএনপির যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছে তারা কিভাবে কাজ করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সংসদ ভবন এলাকা থেকে।